তোর এই যে মা উদয় হয়েছে, আমি চলে যাবো 12টি বৎসর যত কৈলাস ভবজাত হতে। তাই তোমার অর্থ রকমের পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন, আমি সরলা করে আমি যাত্রা করবো সেই কৈলাস ভবনে। পার্বতী প্রভু। অগো পার্বতী। বলেন প্রভু। তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে প্রভু। অগো পার্বতী। হ্যাঁ বলেন। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেল ঠিক আমি কৈলাস ভবন যাত্রা করিনি। তাই তো নিজ মা উদয় হয়েছে, আমি চলে যাবো 12 বৎসর ধরে যাত্রা করতে। তুমি আমার জন্য কিছু সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। দাঁড়ান প্রভু, তাই তার পূর্বে আমার একটি কথা আছে প্রভু। পার্বতী, হ্যাঁ হঠাৎ কি অবিরাত্ত জেগেছে তোমার? আমার মন জেগেছে আপনার সঙ্গে ওই কৈলাস ভবনে বেড়াতে। কি পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? আমি যেতে চাই। ওগো পার্বতী। বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাত্ত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। ও ভাই, একটু তোমার আমার প্রথম কাজ শর্ত হচ্ছে আকাশের তারা পাতালের ভালো করে যেতে পারবে না। ঠিক আছে প্রভু, তাই হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার আঁখি দুটো বন্ধনই করতে হবে। ঠিক আছে প্রভু, আঁখি বন্ধ করে রাখবো। তবু তুমি আমার সঙ্গে যাবে। প্রভু আমি আপনার সঙ্গে যাব। পার্বতী, বলেন প্রভু। এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও। ঠিক আছে। আমি সে কৈলাস ভবন যাত্রা করবো। তবে আমি সহজ হচ্ছি। লহকি পার্বতী। বলেন প্রভু। এই তো সে কুম্ভগণ এসে গেছে। হ্যাঁ এসেছি। ওগো পার্বতী, আজ আমার হঠাৎ করে মনে মনে গেছে কি মনে পড়েছে? আমার পরম ভক্ত মহামণির কথা। পার্বতী, বলেন প্রভু। তুমি একটি কাজ করবে। কি কাজ? তুমি ভক্ত সঙ্গে লাভ করতে যাও, আমি চলে যাবো আমার মহামণির চিহ্ন কুঠিরে। সেখানে গিয়ে আমি একটু জল এসে বানিয়ে আমার সিদ্ধ চলে আসবো। এই ধরা দাও প্রভু।